শীতের ডরমেন্সি ভেঙে আপনার ছাদ বাগানের লেবু গাছে প্রথম যখন ফুল দেখা যায় তখন মনের মধ্যে আনন্দের সীমা থাকে না। আপনি ভাবেন এই সমস্ত লেবু থেকে আপনি প্রচুর পরিমাণ ফল পাবেন এবং প্রচুর পরিমাণ আপনি লাভবান হবেন। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু, যে সমস্ত গাছে প্রচুর পরিমাণ ফুল এসছে সেই সমস্ত গাছে কিভাবে পরিচর্যা করবেন, পাশাপাশি যে সমস্ত লেবু গাছে এখনও পর্যন্ত ফুল আসেনি অর্থাৎ ডরমেন্সি পিরিয়ডে, সেই সমস্ত লেবু গাছের ফুল আসার সিজন কি আদৌ আছে না এখনও চলে গেছে, সেই সমস্ত লেবু গাছগুলোকে আপনি কিভাবে পরিচর্যা করবেন, কিভাবে কী সার প্রয়োগ করবেন, পাশাপাশি যে সমস্ত লেবুগুলো প্রস্ফুটিত হয়ে গেছে ফুলগুলো, সেই ফুলগুলোকে কিভাবে পরিচর্যা করবেন, তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এখনও পর্যন্ত যাদের লেবু গাছে ফুল আনতে পারেননি, প্রথমত বলবো তারা চিন্তিত হবেন না, কারণ ডরমেন্সি পিরিয়ড সবেমাত্র ভাঙেছে। এই সময় থেকে লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আসা শুরু হবে। যেহেতু মার্চ এবং এপ্রিল মাস পর্যন্ত লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আসে, যদিও আর্লি ভ্যারাইটির কিছু সিজনের ফুলগুলো আপনারা তাড়াতাড়ি চলে এসছে দেখতে পাচ্ছেন, কিন্তু এখনও প্রচুর পরিমাণ ফুল আসার সময় আছে লেবু গাছে। যদিও এই সময়টাই কিন্তু বেস্ট লেবু গাছে ফুল আসার সময়। এবার আমি আপনাদের বলবো যে সমস্ত লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আসেনি, যেমন এই গাছটি এখনও পর্যন্ত ফুল আসার ভালো সময় আছে, ফুল আসেনি, এই সমস্ত লেবু গাছগুলোকে কি পরিচর্যা করবেন আসুন এবার বিস্তারিত আলোচনা করি। যে সমস্ত লেবু গাছগুলো ডরমেন্সি পিরিয়ডের শেষেও এসে এখনও পর্যন্ত ফুল আসেনি, সেই সমস্ত লেবু গাছে কিছু পরিমাণ পটাশ সারের আধিক্য বাড়াতে হবে, অর্থাৎ পটাশ সারের যোগান দিতে হবে যাতে করে লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আসে। এছাড়া এই সমস্ত লেবু গাছে, যে সমস্ত লেবু গাছে এই কচি পাতা চলে এসছে এখনও পর্যন্ত ফুল আসেনি, তারা ভাববেন না যে এই সমস্ত লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আর আসবে না। এক এক ভ্যারাইটি লেবু গাছে ফুল আনানোর প্রক্রিয়া এক এক রকম, সেটি আর কয়েক মিনিট পরে আমি আপনাদের প্রমাণ দেখাবো। কিছু লেবু গাছে কচি পাতার সঙ্গে ফুল আসে, কিন্তু কিছু লেবু গাছে কচি পাতা আসার আগে কিন্তু ফুল আসে, এমনটি প্রমাণ আমি অবশ্যই আপনাদের এখনই দেখাবো। তো ফ্রেন্ডস, যে সমস্ত লেবু গাছে এই কচি পাতা এসে গেছে এবার এখনও পর্যন্ত ফুল আসেনি, সেই সমস্ত লেবু গাছে আপনারা যেটা করবেন, এমওপি অর্থাৎ লাল পটাশ এই সময় গাছের গোড়াতে আপনারা অল্প করে দিতে পারেন। যেমন দেখুন এই সময় লাল পটাশ গাছের গোড়াতে দেওয়া আছে, এখান থেকে লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল সম্ভাবনা থেকে যায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে সমস্ত লেবু গাছে আপনারা প্রুন করেছিলেন অর্থাৎ এখনও পর্যন্ত কচি পাতা দেখা মেলেনি, সেই সমস্ত লেবু গাছে আপনারা ওয়াটার থেরাপি ট্রিটমেন্ট অর্থাৎ জলকষ্টর যে প্রসেস সেটি অবশ্যই করবেন। অর্থাৎ এই সমস্ত গাছের গোড়াতে আপনারা 7 থেকে 10 দিন পর পর কিন্তু জল দেবেন, যেমনটি আমি করছি। দেখুন আমার গাছের গোড়াটি একদম খটখটে হয়ে আছে, কোনো প্রকার জলের এখানে ভাব নেই। এই সমস্ত লেবু গাছগুলো কিন্তু এইভাবেই কিন্তু পরিচর্যা আপনাকে করতে হবে। কোনোভাবে জল খুব হ্যাপাজার্টলি দেবেন না, এবং জল বেশি দিলে গাছে কচি পাতা চলে আসবে এবং এখান থেকে কিন্তু ফুল না আসার সম্ভাবনা থেকে যায়। তাই কিন্তু একদম জলকষ্ট দিয়ে দেবেন যাতে করে গাছের কচি পাতা আসার আগে প্রচুর পরিমাণ ফুল আসে। আপনার কাছে যদি কমলা বা কিন্ন প্রজাতির কোনো লেবু থাকে তাহলে মনে রাখবেন, কমলা বা কিন্ন প্রজাতির লেবুগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ ফুল একটু দেরি করে আসে, অর্থাৎ মার্চ এপ্রিল মাসে হয়ে যায় কখনো কখনো গাছে ফুল আসতে। তবুও আপনার ওয়াটার থেরাপি ট্রিটমেন্ট আপনি কিন্তু চালিয়ে যাবেন, কারণ এই ওয়াটার থেরাপি ট্রিটমেন্ট দিয়েই কিন্তু একমাত্র লেবু গাছে ফুল আনানো যায়। তাই কিন্তু এই ফুল আনানোর জন্য আপনার কিন্তু লেবু গাছে এই ওয়াটার থেরাপি ট্রিটমেন্ট অবশ্যই করতে হবে। লেবু গাছের পাতা নুয়ে পড়লে, পাতা হলুদ হয়ে পড়লে তারপরে কিন্তু গাছের গোড়াতে বেঁচে থাকার জন্য অল্প পরিমাণ জল দেবেন। এই জল যাতে খুব বেশি না হয় সেদিকেও কিন্তু অবশ্যই লক্ষ্য করবেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে সমস্ত ছাদ বাগানীদের লেবু গাছে ফুল আসেনি আপনারা চিন্তিত হচ্ছেন, আদৌ চিন্তিত হবেন না, কারণ লেবু গাছে ফুল আসার এখন প্রচুর সময় আছে। তাই আপনি যেভাবে পরিচর্যা বলছি ঠিক সেইভাবে পরিচর্যাটি করুন, দেখবেন আপনার ছাদ বাগানের লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার আমি আপনাদের দেখাই প্রমাণসহ যে কিছু কিছু গাছে ফুল আসার ধরন অন্যরকম। এই গাছটি দেখুন, ছাদ বাগানের একদম এক কোণে অযত্নে পড়েছিল। সেই গাছটি দেখুন পাতা আসার আগে প্রচুর পরিমাণ ফুল আসে। গাছের প্রত্যেকটি ডগায় কিন্তু ফুল আসছে এবং কচি পাতা সঙ্গে নিয়ে আসছে, অর্থাৎ ফুলের দেখা কিন্তু আগে পাওয়া যাচ্ছে, তারপরে কিন্তু পাতা বার হচ্ছে। এই কচি পাতা আসা এবং ফুল আসা এক এক গাছের ধরন কিন্তু এক এক রকম। গাছটির গোড়াটি যদি আপনারা দেখেন, দেখতে পাবেন একদম জরাজীর্ণ অবস্থা, অর্থাৎ বাগানের এক কোণে একদম পরিচর্যাহীন অবস্থায় রেখেছিলাম। বর্তমানে এই গাছটিতে ফুল এসছে। অর্থাৎ লেবু গাছের ক্ষেত্রে আমি যে কথাটি সবসময় আপনারা শোনেন বা আমি বলি, সেটা হচ্ছে বেশি আদরে বাঁদর তৈরি হয়ে যায়। লেবু গাছ এমন একটি গাছ, সারা বছর ধরে আপনি যদি অযত্নে রাখেন, দেখবেন একটা সময় অর্থাৎ সিজনে আপনার গাছে প্রচুর পরিমাণ ফুল আসছে এবং ফলন ধরছে। তাই আপনারা লেবু গাছকে অযত্নে রাখুন, এখন থেকেই জল দেওয়া কম করে দিন। জল কম থাকলে গাছ কিন্তু অবশ্যই জীবন বাঁচানোর জন্য অবশ্যই তার আগামী প্রজন্মকে আনাবে। তাই আপনারা লেবু গাছে কচি পাতা এসছে বলে ভয় পাবেন না, গাছে ফুল আসার এখন প্রচুর সময় আছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার আমি আলোচনা করব যে সমস্ত গাছে প্রচুর পরিমাণ ফুল এসছে, অর্থাৎ গাছের আয়তন অনুযায়ী যে সমস্ত গাছে ফুল এসছে সেই সমস্ত গাছগুলোকে আপনি কি করবেন। দেখুন, আমি একটু আগে গাছে ফুল আনানোর জন্য জলের ওয়াটার থেরাপি ট্রিটমেন্ট অর্থাৎ জলকষ্ট নিয়ে একটা কথা বললাম, কিন্তু যে সমস্ত গাছে ফুল চলে এসছে সেই সমস্ত গাছে মনের ভুলেও কিন্তু এই ওয়াটার থেরাপি ট্রিটমেন্ট বা জলকষ্ট নামক জিনিসটা করবেন না। কারণ জল বেশি বা জল কম ফুল ঝরে পড়ার জন্য কিন্তু আদর্শ। এই সময় ছাদ বাগানে কোনোভাবে টবের মাটি যাতে শুকিয়ে না যায় সেদিকে কিন্তু আপনারা দেখবেন। মাটি সবসময় ময়শ্চারাইজ থাকে, অর্থাৎ মাটিতে সবসময় ভিজে ভিজে ভাব থাকে, তেমনটি অবশ্য দেখবেন। না হলে সমস্ত ফুল কিন্তু ঝরে যাবে, আপনার সমস্ত কষ্ট কিন্তু বৃথা হয়ে যাবে। এবং পাশাপাশি এই সময় যদি টবের গাছে যে ফুলগুলো এসছে ফুলগুলো প্রস্ফুটিত হয়ে যায়, কোনো ধরনের কীটনাশক, ফাঙ্গিসাইড, মাইক্রোনিউট্রিয়েন্ট কোনো ধরনের কোনো কিছু ব্যবহার করবেন না। কারণ আপনার এই ভুল পরিচর্যাতে সারা বছরের কিন্তু আশা কিন্তু এক নিমেষে শেষ হয়ে যাবে। তাই কিন্তু অবশ্যই আপনারা এই সময় লেবু গাছের ক্ষেত্রে এই পরিচর্যার পরিবর্তন আনবেন। জল দেওয়া যথাযথভাবে করবেন। গাছে কীটনাশক, ফাঙ্গিসাইড আপনারা প্রয়োজন ছাড়া অবশ্যই প্রয়োগ করবেন না, এবং খুব প্রয়োজন হলে সন্ধ্যার পরপরই, অর্থাৎ সূর্য ডোবার পরে যখন পতঙ্গদের আশা কমে যাবে ঠিক তখনই কিন্তু প্রয়োগ করতে হবে। এছাড়াও গাছে এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ, বোরন এগুলো প্রয়োগ আপনারা করতে পারবেন, তবে এগুলো খুব সকালে আপনারা প্রয়োগ করলে বেশ ভালো হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, লেবু গাছে ফুল না আসা এবং ফুল ধরা লেবু গাছের উভয়ের পরিবর্তন আপনারা কিভাবে করবেন ও পরিচর্যা কিভাবে করবেন তাই নিয়ে একদম সিম্পল সাধারণ বক্তব্যের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দিলাম। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো তথ্য জানার থাকে, যদি কোনো কিছু বুঝতে না পারেন, তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আমি পরবর্তীতে আবার আপনাদের জন্য একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, আর গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সঙ্গে রাখবেন। ধন্যবাদ।